হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর আঙ্কেল পজার হ্যাংস আ পিকচারের অ্যাক্টিভিটি সলিউশন। তো এর আগে আমি তোমাদের সাথে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচারের বেঙ্গলি মিনিং শেয়ার করেছি। যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই করে চেক করে নিও। তো আঙ্কেল পজার ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমরা সলভ করব। তো প্রথমটা কী রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে, দ্য থিং উইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ, যে জিনিসটা হোম মেকার ফ্রেম মেকারদের মানে ছবি বাঁধার দোকান থেকে এসেছিল সেটা কি, এ পিকচার, একটা ছবি। নেক্সট, আঙ্কেল পজার উড টেক অফ ইজ, আঙ্কেল পজার কি খুলবেন, কোট খুলবেন, তাহলে উড টেক অফ ইজ কোট। নেক্সট, আঙ্কেল পজার উড আক্স, আঙ্কেল পজার কাকে বলবেন, মানে কাকে বলবেন 6 পয়সার পেরেক আনতে। এখানে দেখো কমা দিয়ে লাস্টের অপশানটাতে লেখা রয়েছে ফর 6 পেন ওর্থ অফ নেইলস। তোমরা এখানে যেহেতু কমা দিয়ে আছে তোমরা তাই অনেকে এটা বুঝতে পারো না, তাই বলে দিলাম যে আঙ্কেল পজার 6 পেনির পেরেক আনতে কাকে বলবেন, একটা মেয়েকে, তাহলে দ্য গার্ল। নেক্সট, আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, আঙ্কেল পজার সবার প্রথমে কি ফেলে দেবেন, সবার প্রথমে কিন্তু ছবিটাকে ফেলে দেবেন, তাহলে পিকচার। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে বলেছে আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড উইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো তোমাদের এখানে ট্রু ফলস লিখতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তো এরটা রয়েছে দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডারটুক আ জব, সারা বাড়িতে একটা শোরগোল বেঁধে যায় যখন কাকা পজার কোনো একটা কাজ হাতে নেয়। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, এটা একদম সত্যি ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার undertook to do a job. নেক্সট, বিয়েরটা আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, কাকা পজার ছবিটা টাঙাতে চাননি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, আই উইল ডু অল দ্যাট, আমি সব নিজেই করে নেব। নেক্সট, আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং ডাউন দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ, কাকা পজার কী করবেন, নিজেকে কেটে ফেলবেন, মানে নিজের আঙুল কেটে ফেলবেন এবং সারা ঘরময় লাফিয়ে বেড়াবেন নিজের রুমালের খোঁজে, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, সে কী করবে, কাজটা বাঁচাতে যাবে এবং নিজেকেই কেটে ফেলবে। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, এবং তারপর সে লাফিয়ে বেড়াবে সারা ঘরময় নিজের রুমালের খোঁজে। নেক্সট, তারপরটা ডিএরটা, দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পজার উড লস উড বি দ্য হ্যামার, দ্বিতীয় জিনিস যেটা কাকা পজার হারাবেন সেটা হচ্ছে তার হাতুড়ি, এটা ফলস হবে। হি কুড নট, কেন ফলস, হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাজ টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট। তো দ্বিতীয় জিনিসটা কি, তার হ্যান্ডকারচিফ অর্থাৎ রুমাল, তাহলে এই রুমালটা তিনি হারিয়ে ফেলেছেন, তাহলে তিনি কী করছেন, সারা ঘরময় লাফিয়ে বেড়াবেন, মানে ওই যেহেতু আঙুল কেটে গেছে তিনি ওনার যে রুমালটা সেটা খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবেন না, কারণ তিনি তার কোটটা কোথায় রেখেছেন সেটা জানেন না। কিছুক্ষণ আগে তিনি কোটটা কোথায় খুলে রেখেছেন তিনি জানেন না, আর রুমালটা ওই কোটের পকেটেই ছিল, তাহলে উনি কোটটা হারিয়েছিলেন। তাহলে নেক্সট এবার অ্যাক্টিভিটি 3-তে। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এগুলো পূরণ করতে হবে। তো এটা রয়েছে আন্ট পজার উড আক্স ড্যাশ আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, আন্ট পজার জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করবেন, আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, বাড়িতে ছবিটা আসার পর কী জিজ্ঞাসা করবেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটার সাথে কী করা হবে বা এটাকে নিয়ে কী করা হবে সেটা কাকিমা পজার জিজ্ঞাসা করবেন। টম ওয়াজ আস্কড টু ব্রিং, টমকে বলা হবে কি আনতে, আ রুল, একটা রুল কাট। নেক্সট, ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট, নো বডি কুড ফাইন্ড আঙ্কেল পজার্স কোট অ্যাজ হি উড বি সিটিং অন ইট, কেউ কাকা পজারের কোটটা খুঁজে পাবে না, কেন খুঁজে পাবে না, কারণ সে ওটার উপর বসে থাকবে তাই। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার, কাকা পজারের ছেলে মেয়ের নাম লিখতে বলেছে। তাহলে এখানে কি হবে, 1 নম্বর দিয়ে তোমরা অপশান এ দিয়ে লিখবে টম অ্যান্ড উইল ওয়্যার আঙ্কেল পজার্স চিলড্রেন, টম এবং উইল ছিল কাকা পজারের ছেলে মেয়ে, তাহলে এখানে টম আর উইল। মারিয়া কিন্তু নয়, যখন তোমরা ইউনিট 2টা পড়বে তখন কিন্তু দেখবে মারিয়া ওর বউয়ের নাম, মারিয়া কিন্তু ওনার মেয়ের নাম নয়। তোমরা হয়তো অনেকে ভুল করে মারিয়া লিখে দেবে, কারণ আগে উল্লেখ নেই যে মারিয়াটা কে। তাহলে এখানে এরকমভাবেও লিখতে পারতে, দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার
ওয়্যার টম অ্যান্ড উইল, এরকম লিখতে পারতে, বা এরকম লিখতে পারতে দ্য নেম অফ দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার ওয়াজ, বা ওয়্যার লিখতে, সরি চিলড্রেন বলছি, তাহলে ওয়্যার টম অ্যান্ড উইল, তাহলে ওয়্যার হতো ওয়্যার টম অ্যান্ড উইল, এরকমভাবেও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারতে। নেক্সট বিয়েরটা, হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, কাকা পজার বাচ্চাদের কি বলবেন তার জন্য আনতে। এটা টেক্সট থেকে লিখলে অনেকটা বড় হবে, আমি এখানে একটু তাও ছোট করে দিয়েছি কারণ অ্যান্সারটা কিন্তু বড় হবে। কী কী জিনিস আনতে বলবেন, আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং নেইলস, প্রথমে কি বলবে পেরেক, তারপর আ হ্যামার একটা হাতুড়ি, আর রুল একটা রুল কাট, এ স্টেপ ল্যাডার, তারপরে কি বলবে একটা মই আনতে, আ কিচেন চেয়ার একটা রান্নাঘরের চেয়ার, অ্যান্ড এ পিস অফ স্ট্রিং ফর হিম, এবং এক টুকরো তার বা দড়ি আনতে বলবেন তার জন্য। নেক্সট সিএরটা কী রয়েছে, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ, কীভাবে কাকা পজার নিজেকে কেটে ফেলবেন বা নিজের আঙুল কীভাবে কেটে ফেলবেন। টু সেভ দ্য গ্লাস অফ দ্য পিকচার, মানে ছবির যে কাঁচ সেটা বাঁচাতে গিয়ে, কমা আঙ্কেল পজার কাট হিমসেলফ, আঙ্কেল পজার নিজেকে কেটে ফেলবেন, তো ছবিটা যাতে পড়ে না যায় ওই ছবির কাজটা বাঁচাতে গিয়ে নিজেকেই কেটে ফেলবে। নেক্সট ডিএটা, ওয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট, কাকা পজারের কেন নিজের কোটটা প্রয়োজন হয়েছিল, কেন প্রয়োজন হয়েছিল, এই যে ছবিরটাকে বাঁচাতে গিয়ে নিজের আঙুলটা কেটে ফেলেছে, রক্ত বেরোচ্ছে, আর রক্তটা কী করে বন্ধ করবে, ওর জন্য নিজের রুমালটা দরকার হয়েছিল, কিন্তু রুমালটা তো খুঁজে পাবে না, রুমালটা কোথায়, কোটটা খুলে রেখেছে, তার মধ্যে রেখেছিল, কোটের পকেটে ছিল। তাহলে আঙ্কেল পজার ওয়ান্টেড হিজ কোট টু গেট হিজ হ্যান্ডকারচিফ, কাকা পজার নিজের কোটটাকে চেয়েছিলেন কারণ তিনি তার যে রুমাল সেটা ওই কোটের পকেটেই ছিল, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, এটা কোটের পকেটেই ছিল। নেক্সট ইয়েরটা, ওয়্যার ডিড হি ফাইন্ড হিজ কোট, সে কোথায় তার কোটটাকে খুঁজে পেল, কোথায় খুঁজে পাবে আবার, যেখানে বসেছিল, যে চেয়ারের উপর বসেছিল সেই চেয়ারের উপরই কোটটা রাখা ছিল। হি ফাউন্ড হিজ কোট অন দ্য প্লেস হি স্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, মানে যেখানে সে বসেছিল সে দেখলো যে ওই, মানে ওর যেখানে বসেছিল ঠিক কোটের উপরেই ও বসেছিল, তো কোটের উপরে যদি আমি এখন বসে থাকি, আমি যদি এখন আমার কোনো একটা ধরো বই খুঁজছি, এবার দেখা গেল আমি বইয়ের উপরই বসে পড়েছি, তাহলে কি আর খুঁজে পাবো, বা বইটাকে ব্যাগ চাপা দিয়ে রেখেছি, তাহলে কি খুঁজে পাবো, কখনোই সম্ভব নয়। তাহলে হি ফাউন্ড হিজ কোট অ্যাট দ্য প্লেস ওয়্যার হি স্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, সে যেখানে বসেছিল দেখলো যে তার উপরেই, কোটটার উপরেই ও বসেছিল, তাহলে ওখান থেকেও কোটটা খুঁজে পেল। তাহলে অ্যাক্টিভিটি সলিউশন ইউনিট 1 হয়ে গেল। যারা ইউনিট 1 ইউনিট 2 বেঙ্গলি মিনিংয়ের ভিডিও দেখোনি অবশ্যই করে চেক করে নিও, আর ইউনিট 3টা তোমরা অ্যাক্টিভিটি সলিউশন কবে চাও সেটাও আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।